ছোটোখাটো মিট আপ বা পিকনিক। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো গাইস। তো হ্যালো বন্ধুরা, দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিজের একটু কাজ রয়েছে, তো সেই কাজের জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি। মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে রেখে দিলাম। তো মার কাছে রেখে যাব মেয়েকে, যেহেতু আমার আসতে সেই এখন বাজে সকাল 9টা বাজতে 10 বাকি, 9টা বাজে পুরো। তো 9টা 10-এ বেরিয়ে যাওয়ার কথা, তো আমরা 9টা 10-এ বেরিয়ে যাব। আর আসতে গিয়ে সেই বিকেল 5টা হয়ে যাবে। 5টা পর্যন্ত মেয়েকে রেখে যাচ্ছি মায়ের কাছে। তো যাই হোক, মেয়ে এখন বড় হয়ে গেছে, এখন আর পিছু টানে না। আগে যখন ছোট ছিল কোথাও গেলে তখন বলে মা আমি যাব আমি যাব আমি যাব। তো যাই হোক, চলো এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। গাইজ, সংসার জীবন আর ভালো লাগছে না, এবার একটু আনন্দ করে আসি। তো গাইজ, আনন্দ করার জন্যই আমরা বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছি হলুদ জামা পরা, ওটা হচ্ছে আমার বান্ধবী ফ্রেন্ডস। তো গাইজ, আমরা সবাই মিলে চলে এসেছি নিউ মার্কেট থেকে আরও ফ্রেন্ডস নিয়ে চলে যাচ্ছি আমরা এখন বহরমপুর। সবাইকে নিয়ে নিলাম, টোটোতে করে চেপেও গেলাম, টোটোতে চেপে চলে এলাম বাস স্ট্যান্ড থেকে এসে আবার সবাই মিলে করে নিলাম অটো করে চেপে চলে এলাম আমরা এইদিকে হাতা কলোনির এই সাইডে। বহরমপুর থেকে একটুখানি ওই 1/2 ঘন্টার রাস্তা। তো চলো গাইজ, জায়গাটা প্রচুর সুন্দর, তোমাদের সবটা দেখাবো এবং ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমরা কতটা আনন্দ করলাম, কতটা রিলস বানালাম। বলেছিলাম তোমাদের ছোটোখাটো মিট আপ, হ্যাঁ আমাদের একটা ছোটোখাটো মিট আপই বলতে পারো। এখানে চলে এলাম বহরমপুর প্রকল্প আবাস প্রশিক্ষণ কেন্দ্র। তো যাই হোক, চলো এখন ভিতরে কি হচ্ছে সেটাই তোমাদের শেয়ার করছি। এখানে আমাদের একটা ছোটোখাটো মিটিংও বলতে পারো, যেহেতু দলের উপসঙ্গী নেতৃত্বে ডাকা হয়েছে। এখানে একটা ছোট মিটিং রয়েছে, সেই মিটিংটা করার পর আমাদের আরও একটু কাজ রয়েছিল, সেগুলো করলাম। এখানে ছিল একটা মাছের অ্যাকোয়া, সেই অ্যাকোয়া থেকে একটু ছোট্ট ছোট্ট মাছগুলোর ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু বড় বড় মাছ উপরে আছে, সেই সময় আমি ভিডিও নিতে ভুলে গেছি, কিংবা হয়তো অন করেছি ক্যামেরা, ভিডিও অন করতে ভুলে গেছি। যাই হোক, চলো এই ছোট মাছগুলো দেখেই তোমাদের প্রাণ এবং মনটা জুড়িয়ে নাও। এইদিকে সিগনেচার বাকি ছিল, সেই সিগনেচার করিয়ে তবেই উপরে পাঠাবে। তো সেই কারণে এক এক করে সবার সিগনেচার করে নিয়ে চলে এসেছি ক্লাসরুম বলতে পারো, একটা কোনো কিছু শেখার জায়গাটাকে আমরা সত্যিই ক্লাসরুম বলি। তো এখানে আমাদের শেখানো হয়েছে সার কিভাবে তৈরি করা হয়। তো সেটা মনোযোগ দিয়ে সহকারে সবাইকে শেখার জন্য এবং লিখে নেওয়ার জন্য দিয়ে দিয়েছে একটা খাতা, একটা পেন, আর ওই একটা পুরো মেনু চার্ট দিয়েছে। কেউ গাইজ সবাই আনন্দ সহকারে এখানে ক্লাস করছে। তারপরে দেখো, ক্লাস করে নিয়ে বেরোতে যাওয়ার সময় আবার লাগবে একটা সই। তো দেখো গাইজ, এখানে সই করে নিলাম। তো তারপরে আমাদেরকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে, এখানে রয়েছে একটা বিশাল বড় ফার্ম হাউস, সেটাকে ঘুরে ঘুরে সব কিছু দেখিয়ে এবং বুঝিয়ে দিচ্ছে কীভাবে তোমরা অল্প জায়গাতে এবং অল্প সার দিয়ে চাষ করবে। তো গাইজ, আমার এত ভালো লেগেছিলো, আমার বলে না সবার প্রচুর ভালো লেগেছিলো। এখানে রয়েছে অনেক ধরনের কপি, ড্রাগন ফ্রুট। গাইজ, আমি সবটা শেয়ার করতে পারিনি, কারণ এখানে স্যার ছিল, ওই স্যারের সামনে ভিডিও করে দেখানোটা একটা খারাপ দেখায়, সেই জন্য আমি যতটুকু পেরেছি পিছন থেকে সাইড লুকিয়ে নিয়েছি, কিন্তু পুরোটা নিতে পারিনি। গাইজ, তোমাদের যদি দেখাতে পারতাম যে কিভাবে হয়, তো ওই ড্রাগন চাষ হয়, তাহলে তোমাদের অনেক ভালো লাগতো। এখানে দেখো সার পচাচ্ছে কিভাবে, খোসা আবর্জনা দিয়ে মানে কেঁচো দিয়ে তারপরে হচ্ছে সারটাকে তৈরি করছে, আর সবাই মনোযোগ সহকারে দেখছে। কিন্তু এখানে হচ্ছে কেঁচোটা হচ্ছে আলাদা কেঁচো, আমরা যে কেঁচোটাকে চিনি সেই কেঁচোটা না, এটা হচ্ছে সার তৈরি করার জন্যই কেঁচো। আর এখানে যত কিছু রয়েছে কোনো মানে রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, যা করা হয়েছে সব জৈব সার দিয়ে। তো গাইজ, যাই হোক, এখন ওই দুপুর 1:30 মতো বাজে, আর আমাদের এখন খাওয়া দাওয়ার টাইম। তো সবাই মিলে চলে এসেছি ওদিক থেকে ট্রেনিং শেষ করে, আর প্রচুর ভিডিও বানিয়েছিলাম, সেইগুলোর ক্লিপ তো তোমাদের প্রথমেই দিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে ছোট্টখাটো মিট আপ বলেছিলাম না, এখানে আমরা সবই নতুন, সবই চেনা নাই, সবই অচেনা। তো এখানকার মধ্যে সবাই বলছে তোমার ইনস্টাগ্রাম আছে, তোমার ভিডিও দেখি, তো চলো সবাই মিলে একটা করে ভিডিও বানানো যায়। আর ওরা খুব এক্সাইটেড, সবাই মিলে একটা করে ভিডিও বানিয়েছিল। আর এখানে প্রথমই সবার সঙ্গে আলাপ, তো এত ভালো লেগেছে তোমাদের আর কি বলবো। মানে যারা গেছে তারা যদি আমার ব্লগটা দেখে, তো তারাই জানবে কেমন ভালো লেগেছে। তো যাই হোক, এখানে প্রচুর বান্ধবী হয়ে গেছে, প্রচুর ফ্রেন্ডস হয়ে গেছে। তো
আমরা যখন সবাই মিলে ভিডিও বানাচ্ছিলাম, সবাই পিছন থেকে যারা ভিডিও বানায় না, যারা দেখে, তারাও কিন্তু খুব মজা নিচ্ছিল। আর এদিকে আমরাও খুব মজা করেছি। তো সত্যি কথা বলতে ছোটোখাটো মিটআপই বলতে পারো। অনেক দিনের স্বপ্ন এবং শখ আছে যে বড় মিটআপ, মানে যারা আসে মিটআপ করতে তাদের সঙ্গে দেখা করব, কিন্তু আর হয়ে ওঠে না। তো আমাদেরই একটা ছোটোখাটো মিটআপ বা পিকনিক হয়ে গেল। তারপরে দেখো আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে মিটিং সেরে আমরা চলে এলাম বাড়ি। তো গাইস, যে যার আপন আপন বাড়ি চলে গেছে, তো আমরা আমাদের বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।